রাজশাহীর পদ্মাপাড়ে টিবাদ, এটি টিবাদ অলরেডি টয়টম্বুর পানিতে, যার জন্য আজকে বন্ধ রাখা হয়েছে সমস্ত দর্শনার্থীদের দর্শন। আমরা টয়টম্বুর অবস্থানে আমরা পদ্মার করে যাব এবং ঘুরে দেখব এই পদ্মাপাড়ের দর্শনের বর্তমান অবস্থার পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি ঘুরে যাচ্ছেন, কারণ পানির স্রোতের কারণে স্রোতটাকে রক্ষণাবেক্ষণ দূর দিয়ে ঘুরে যাচ্ছে।
রাজশাহী সিটি ওই পারে বলে গ্রাম যেতে রয়েছে সেই চর, সে কাঙ্ক্ষিত চরের কাছে এসে পৌঁছে গেছি অনেকটাই। অলরেডি মাগরিবের মুহূর্ত, দর্শনার্থীরা কিছু নামাজ আদায় করে নিচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত চরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনের দিকে কাঙ্ক্ষিত সেই টাঙ্গরের টাওয়ারের মতো জায়গা অনেকটাই, তার চাইতেও ভয়ঙ্কর বলা যায়, কারণ চারদিকেই পানি। দর্শনার্থীরা একসাথে আমরা এগিয়ে চলেছি। আমরা অলরেডি কাঙ্ক্ষিত যে দ্বীপে ঘুরতে এসেছি সেখানে অলরেডি চলে এসেছি। সামনেই আমরা দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত যে আমাদের ঘুরতে আসার ভ্রমণের স্থান, এটি পদ্মা নদীর মাঝখান অনেকটাই। দীর্ঘ 20 মিনিট বা 25 মিনিট অতিক্রম করে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থীরাও এখানে এসেছেন এবং এখানে নৌকায় নেমে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এই নৌকাতে আমরা ব্যাক করব। দেখুন কতগুলো নৌকা এখানে অবস্থান রয়েছে। কতটা ওই পারেও নদী পানি রয়েছে। তারপরে খিদিরপুর গ্রাম, ভারত বাংলাদেশের সীমানা বলা যায়। এই বিভিন্ন নৌকা, এরাও আমাদের মতোই দর্শনার্থী। এই নৌকা অলরেডি এদের ভ্রমণ টাইম শেষ, আমরা অলরেডি ব্যাক করতেছেন। এই আমাদের দর্শনীয় স্থান, এখন আমরা নামবো। আমাদের নৌকা গাড়তেছে, এই আমাদের নৌকা থেকে দর্শনার্থী নামতেছে। আমরা নেমে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের নৌকা থেকে দর্শনার্থী দেখতে পাচ্ছেন। তারপর সাথে এই নৌকাগুলি অলরেডি চলে যাচ্ছেন। এই আমাদের সেই কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান, বিভিন্ন জন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা এখানে যদি স্থান দেখতে পারি, একটা দ্বীপ, চারিদিকে বৃষ্টি, তার মাঝে এই অলরেডি দোকানও রয়েছে। দোকানটিকে দেখি যদি, তাহলে এই যে দোকান মোটামুটি সব কিছুই রয়েছে টুকটাক। তো আমরা এর ভিতরে বনের মতো গাছগাছালিতে পরিপূর্ণ। তো দুঃখজনক, আমি আজকে ড্রোন নিয়ে এসেছিলাম, বাট ড্রোনের ফ্লাইংটা করতে পারছি না। আমি ওইদিকে চার্জ ফুরিয়ে ফেলেছি। ইনশাআল্লাহ কাল পরশুতে আবারও আসবো এবং এখানকার ভিউটাকে তুলে ধরবো ড্রোনের মাধ্যমে। ভালো থাকবেন যারা দেখতে আসতে চাইছেন এই জায়গাটিকে। আমি বলতে চাই তারা এটা টিবাদ থেকে এখানে নৌকা নিতে আসতে পারবেন। জনপ্রতি 50 থেকে 100 টাকা করে নিয়ে থাকে। আপনাকে এখানে নিয়ে এসে, এই দ্বীপে নিয়ে এসে ওই পারে যে আমরা শহর দেখতে পাচ্ছি, শহর থেকে এসে এখানে ঘুরে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।